প্রায় 1.5 যুগ ধরে বাংলাদেশের আকাশে সূর্য অস্তমিত ছিল। সেই সূর্য কিন্তু সূর্য ডুবে রাত ছিল, অন্ধকার ছিল। সেই অন্ধকার কিন্তু মাত্র কেটেছে। আমাদের আকাশে কিন্তু এখনো আলোক বর্তিতা নিয়ে কোনো সূর্য এখনো ওঠেনি। তার প্রমাণ মাহমুদুর রহমানকে আবারও কারাগারে অন্তরীণ করানো। এটা আমাদের জন্য একটা শুভকর সময় নয়, শুভ সংবাদ নয়, এটা আমাদের জন্য আবারও দুঃসংবাদ। পৃথিবীর ইতিহাসে যতগুলো দেশে বিপ্লব সংগঠিত হয়েছে, এরকম গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তারপরে কিন্তু অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের যে মিথ্যা মামলাগুলো ছিল, মিথ্যা হয়রানিমূলক যে আচরণ তাদের সাথে ছিল, সেগুলো কিন্তু সব পুলিশ স্টপ মারা ছিল, স্টপ লাইন করা ছিল। সেই অধ্যায়টা একেবারেই বস্তাবন্দি করা ছিল। তারপরে কিন্তু সেই পাঠ ছিল না বাংলাদেশে। তার ব্যতিক্রম আমরা দেখলাম। ছাত্র জনতার এই প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা যে বিপ্লবটা পেয়েছি, যে স্বাধীনতা আমরা দ্বিতীয়বারের মতো পেলাম, সেই স্বাধীনতার অগ্রনায়ক ছিলেন আমাদের মাহমুদুর রহমান, যিনি একজন মজলুম সম্পাদক, মজলুম সাংবাদিক, দেশপ্রেমিক এবং দেশের জন্য দেশত্ব বোধ তার ভিতরে, যার হৃদয় জুড়ে শুধু দেশত্ব বোধ, দেশপ্রেম। তার মা অসুস্থ, দীর্ঘদিন তিনি দেশের বাইরে ছিলেন ফ্যাসিস্ট সরকারের কারণে, তার অত্যাচারের কারণে তাকে দেশের বাইরে থাকতে হয়েছে। সাম্প্রতিক সময় তার মা অসুস্থ, তার মায়ের মৃত্যু শয্যার পাশে তার সেবা করার জন্য তিনি দেশে এসেছেন। দেশে ফেরার পর তাকে সাধারণ মানুষ, সাংবাদিক সমাজ, সর্বস্তরের জনগণ তাকে গণসংবর্ধনা দেয়া হলো। তার জনপ্রিয়তা, তার দেশপ্রেমিকের যে নমুনা তিনি দেখিয়েছেন, বাংলাদেশের মানুষ তাকে বিমানবন্দরে সেটি ফিডব্যাক হিসেবে তাকে দিয়েছেন। সেই মানুষটি আদালতে তার আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে উনি আদালতে দাঁড়িয়েছিলেন। কিন্তু ফ্যাসিস্ট সরকারের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার অন্তরে অন্তরে, বিচার ব্যবস্থার ব্রেঞ্চগুলোতে এখনো আওয়ামী প্রেতাত্মারা এখনো ক্ষমতা ধরে তারা বসে আছে। তাদের কারণে কিন্তু মাহমুদুর রহমানকে আবারও কারাগারে যেতে হয়েছে। আমরা বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা মাহমুদুর রহমানকে বাংলার খোলা আকাশে দেখতে চাই, বাংলার জমিনে তাকে মুক্তভাবে দেখতে চাই, তার মায়ের পাশে দেখতে চাই। আপনারা অবিলম্বে মাহমুদুর রহমানকে কিভাবে কারাগার থেকে মুক্ত করবেন সেটা আপনাদের ব্যাপার। আমাদের দাবি, তাকে আমরা মুক্ত আকাশে দেখতে চাই। আজকে আমাদের এই মানববন্ধনে সম্মানিত আমাদের সিনিয়র বড় ভাইয়েরা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়ার জন্য তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতেও আমরা যখন কোনো বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো, আমাদের মতো ক্ষুদ্র মানুষের ডাকে আপনারা সাড়া দিয়ে এভাবে আমাদের পাশে দাঁড়াবেন, আমাদেরকে সাহস যোগাবেন, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের নেতা সম্পর্কে অনেক ধরনের কথা বলেছেন আপনারা, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা অবশ্য বলি না, জনগণ বলে। সজীব ওয়াজেদ জয় কি, সবাই কি বলে? সে হলো প্রতিবন্ধী। আমরা বলতে চাই, শেখ হাসিনা উনি হাইকোর্ট থেকে স্বীকৃত রং হেডেড পার্সন, তাই কিনা বলেন? সে হচ্ছে আদালত থেকে স্বীকৃত রং হেডেড পার্সন। মাহমুদুর রহমান একজন সুস্থ মস্তিষ্কের, একজন সুচিন্তিত, ভালো একজন মানুষ। মাহমুদুর রহমান ওই প্রতিবন্ধীকে অ্যাটাক করবে, এটাই বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। আপনারা কি বিশ্বাস করে? শেখ হাসিনার এই স্বৈরাচারী আদালতের ক্যাঙ্গারু কোর্ট, এই ক্যাঙ্গারু কোর্টের যারা বিচারক আছেন, আমি মাননীয় আইন উপদেষ্টার কাছে একটি কথাই বলতে চাই, এই ক্যাঙ্গারু কোর্টের বিচারকরা এখনো যদি এই ধরনের বিচারিক কর্মকাণ্ড চালায়, তাহলে এই সাংবাদিক সহ আবার দেশের মানুষ কিন্তু বের হয়ে যাবে, আপনারা সামলাতে পারবেন না। মাহমুদুর রহমানের মুক্তি দিয়ে আপনারা তাকে, অসুস্থ মানুষ, উনি অনেক নির্যাতনের শিকার হয়েছে, তাকে আর নির্যাতন করবেন না।
তাকে খুব দ্রুত মুক্তি দিয়ে দিন, এই দাবি জানাচ্ছি আমরা এই সমাবেশ থেকে।